আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে দেশে বিদেশে দূরে এবং কাছে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন, আমরা সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পেন ভিশন টেলিভিশনের ধারাবাহিক আলোচনা তাফসিরুল কোরআন, এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামে আজকের পর্বে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার ৮০, ৮১, ৮২ এই তিনটি আয়াত নিয়ে। এই তিনটি আয়াতের আলোচ্য বিষয় হলো ওসিয়াত করা, অর্থাৎ আমরা অনেক সময় সম্পদের কোনো অংশ মৃত্যুর পূর্বে আমরা লিখে দিয়ে যাই কাউকে, বলে দিয়ে যাই কাউকে, মৌখিকভাবে আমরা কারোর জন্য বরাদ্দ দিয়ে যাই সেটা, অথবা আমি আমার ৫টা সন্তানের মধ্যে থেকে কোনো সন্তানকে আমি বাড়িয়ে দিয়ে যাই, কমিয়ে দিয়ে যাই। এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। তাহলে এখানে এই বিষয়টিকে বলা হয় ওসিয়াত। কোরআনে কারীমে সূরা আল বাকারার এই ১৮০ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে কারো মৃত্যুকাল উপস্থিত হলে সে যদি ধন সম্পদ রেখে যায়, তবে প্রচলিত ন্যায় নীতি অনুযায়ী তার পিতামাতা ও আত্মীয় স্বজনদের জন্য ওসিয়ত করার বিধান তোমাদের জন্য দেয়া হলো। এটা মুত্তাকিদের উপর কর্তব্য, হাক্কান আলাল মুত্তাকিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়তের বিধান দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বিধান। মিরাস সূরা নিসা নাজিলের আগে এই আয়াতটি নাজিল হয়। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিরাস নিয়ে আলোচনা করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিসদেরকে কোন অংশ পাবে, মৃত্যুদণ্ডের কতটুকু পাবে, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্টভাবে তুলে ধরেছেন সূরা নিসায়। এই বিধান নাজিলের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের বন্টন ওসিয়তের মাধ্যমে কার্যকর করার নির্দেশ এখানে দিয়েছেন। মিরাসের বিধান কার্যকর হওয়ার পরে এই আয়াতের বিধানের কার্যকরিতা কি আছে না নেই, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা বলতে চাই যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার সাথে 4টা বিধান এর সম্পৃক্ততা থাকে। একটা হলো তার আর্থিক ইনভলভমেন্ট থাকে 4টা বিধানের সাথে। একটা হলো এই ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা। দাফন কাফন তাকে বহন করতে হতে পারে, তার গোসল লাগতে পারে, তার কাফনের কাপড় লাগতে পারে, তার কবর খনন করার খরচ লাগতে পারে, কবরের জায়গা কেনাও হতে পারে, জায়গা বিশেষ। এইটা হলো তাকে তাজহিজ বলা হয়, অর্থাৎ তাকে প্রস্তুত করে দাফন করার উপযোগী করে প্রস্তুত করে কবরস্থ করা। এইটা হলো 1 নাম্বার। অর্থাৎ মৃত্যু ব্যক্তি যে সম্পদ রেখে গেল, এই সম্পদ দিয়ে প্রথমে তার দাফন কাফনের খরচ বেয়ার করা হবে 1। 2 নম্বর হলো ঋণ পরিশোধ। মৃত্যু ব্যক্তি দাফন কাফনের খরচের পরে যেই ওয়ারিস বা মিরাস থাকবে বা তার টাকা পয়সা থাকবে বা সম্পদ থাকবে, সেই সম্পদ দিয়ে তার যদি কোনো ঋণ থেকে সে ঋণ আদায় করবে। ঋণের বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব। ঋণের ক্ষেত্রে মনে রাখতে হবে, মানুষের সাথে লেনদেন করা, কোনো প্রতিষ্ঠানের সাথে লেনদেন করা, এটাও ঋণ। মানুষের সাথে আর্থিক লেনদেন, এটাও ঋণ। আল্লাহ রাব্বুল আলামিনের আর্থিক বিধানগুলো যদি কার্যকর বা পালন করে না থাকে, সেটাও আর্থিক ঋণ। যেমন জাকাত দেয়নি 2-1 বৎসরের, সেটা আল্লাহর কাছ থেকে সেই ব্যক্তি দায়বদ্ধ থাকবে, ঋণগ্রস্ত থাকবে। 2 নম্বর হলো হজ আদায় করেনি, তাহলে সেটাও তার আর্থিকভাবে সে ঋণগ্রস্ত রইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 3 নম্বর হলো রোজা পালন করেনি, কিন্তু রোজার ফিদিয়া আদায় করেনি, এইটাও একটা ঋণ। এমন
সকল ঋণই এখানে আর্থিক ঋণ এবং ইবাদতের ঋণ, আল্লাহর হকের ঋণ, এসব ঋণ এখানে অনুপ্রবেশ করবে। 3 নম্বর হলো ব্যক্তির ওসিয়ত। সে ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায়, কোন কোন ওসিয়ত কার্যকর করা ওয়াজিব, কোন কোন ওসিয়ত কার্যকর করা মুস্তাহাব, কোন কোন ওয়াজিব কার্যকর করা নাজায়েজ, এই বিষয়গুলো আমরা খুঁটিনাটি আলোচনা করব। তো আমরা এর আগে বলতেছি সেটা হলো যে সূরা নিসার 110 নম্বর আয়াত, 11 নম্বর আয়াতে, শুধু 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের বিধান তুলে ধরে এরপরে বলেছেন মিন বাদি ওসিয়া, ওসিয়াতের পরে এটা কার্যকর করা হবে, অর্থাৎ বন্টন কার্যকর করা হবে। এই ওসিয়ত বলতে এখানে ঋণের ওসিয়তটা হতে পারে। এরপরে সূরা মাইদার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাইনাল ওসিয়াহ, ওসিয়তের মুহূর্তের কথা তুলে ধরেছেন। আয়াতের মধ্যে আল্লাহ দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রা, তারা যদি খায়ের ছেড়ে যায়। এই খায়রান বলতে কি বোঝানো হয়েছে এটা আমরা এখানে তুলে ধরতে চাই। এখানে সর্বসম্মতভাবে খায়রানের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিররা একমত পোষণ করেছেন যে খায়রান শব্দের অর্থ হলো অর্থ, টাকা পয়সা। সূরা আল আদিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খায়র বলতে অর্থকে বুঝিয়েছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, তারা সম্পদের ভালোবাসায় অত্যন্ত কঠিন, শাদীদ মানে তাদের মনে কঠিনভাবে সম্পদের ভালোবাসা গঠিত হয়ে রয়েছে, বদ্ধমূল হয়ে আছে। তাহলে ওসিয়াত ইন তারাকা খায়রান আল ওসিয়া, তাহলে ওসিয়াতের বিধান নিয়ে আমরা এখানে আর কার্যকর আলোচনা করতে চাই। এখানে আয়াত থেকে কথাও বোঝা যায় যে ওসিয়ত তখনই কার্যকর করা হবে যখন ব্যক্তি সম্পদ রেখে যাবে, তার সম্পদ থাকে। এখন কি পরিমাণ সম্পদ এটা নিয়ে মতের ভিন্নতা রয়েছে। কেউ বলতেছেন 1000 দিনার স্বর্ণ মুদ্রা অথবা 1000 ভরি স্বর্ণ থাকতে হবে। কেউ বলছে 700, কেউ বলেছেন 500 থেকে 1000, এরকম মতের ভিন্নতা রয়েছে। আল মুহিম, গুরুত্বপূর্ণ কথা হলো তার সম্পদ থাকলে সেখানে ওসিয়ত কার্যকর করা হবে, এটি স্বাভাবিক। এখন আসুন আমরা একটু জেনে নেই ওসিয়তের অর্থ কী। ওসিয়তের শাব্দিক অর্থ হলো ইসাল, পৌঁছে দেয়া। ওসিয়তের শাব্দিক আরেকটা অর্থ হলো অন্তিম মুহূর্তে মানুষ যে মনের গভীরের নসিহাগুলো করে থাকে এটাকে বলা হয় ওসিয়ত। যেমন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তিম মুহূর্তে তার বৎসকে ডেকে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এইখানে তার এই নসিহতটাকেও, উপদেশটাকে ওসিয়ত হিসাবে আখ্যায়িত করা হয়। তাহলে ওসিয়ত হলো এমন বিধান, ওহিয়া ইবারাতুন আন কুল্লি শাইইন ইউমারু বিফিইলিহি, যেটা কার্যকর করার ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। ওয়ুআহাদু ফিল হায়াত ওয়া বাদাল মাউত, এবং ব্যক্তির জীবদ্দশা এবং মৃত্যুর পরেও এটাকে গুরুত্বের সাথে রক্ষা করা হবে, এটাকে বলা ওসিয়ত। ওসিয়তের ইসলামী শরিয়ায় তার সংজ্ঞা হলো হিবাতুল ইনসানি গায়রাহু আইনান আও দাইনান আও মানফাআতান আলা আন ইয়ামলিকাল মুসি লাহু আল হিবা বাদা মাউতিল মুসি। অর্থাৎ ওসিয়তকারীর মৃত্যুর পরে যে ব্যক্তির জন্য ওসিয়ত করা হলো তার মালিকানাভুক্ত করে ফেলা কি জিনিস, কোনো উপঢৌকন গিফট, সেটা হতে পারে কোনো সম্পদ, টাকা, লিকুইড, অথবা কোনো প্রপার্টিস, জায়গা জমি ইত্যাদি, অথবা ওই জায়গা জমি থেকে কোনো কিছু ভোগ করা, যেমন বাড়ির ভাড়া, দোকানের ভাড়া ইত্যাদির ব্যাপারে কথা বলা হলো। এগুলোর মালিকানা ওই ব্যক্তিকে করে দেওয়া যার জন্য ওসিয়ত করা হলো, এটার নাম হলো ওসিয়ত। আমরা কোরআনে কারিমের আলোচ্য আয়াত থেকে বুঝতে পারছি 180 নম্বর আয়াতে বলতেছেন ওসিয়ত এটা সিদ্ধ কোরআন দ্বারা। সূরা নিসার 11 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি ওসিয়ত একটা আল্লাহ পক্ষ থেকে প্রেরিত একটা সিদ্ধ বিধান। সূরা আল মাইদার শুধু 26 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ওসিয়ত ইসলামী শরিয়ার একটি
স্বীকৃত সিদ্ধ বিধান। এখন ওসিয়ত কোন কোন অবস্থায় ওয়াজিব হয়, এমন 4টি অবস্থার কথা আমরা তুলে ধরতে চাই, যে 4টি অবস্থায় ওসিয়ত করে যাওয়া, মৃত্যু ব্যক্তি ওসিয়ত করে যাবে তার ওলি ওয়ারিসের কাছে, তার মৃত্যুর পরে যেন এই বিষয়গুলো তারা আদায় করে যত্নের সাথে। 1 নম্বর বিষয় হলো ওসিয়ত। মৃত্যু ব্যক্তি তখনই ওসিয়ত করে যাওয়া ওয়াজিব যখন সে কোনো ঋণ রেখে মৃত্যুবরণ করতে যাচ্ছে। কঠিন অসুস্থতার মুহূর্তেও অথবা মুমূর্ষু অবস্থায়ও তার মনে আছে ঋণের কথা, এই ঋণের কথা তার ওলি ওয়ারিসদেরকে বলে যাবে যে আমি পাওনাদার রয়েছে, আমি দেনাদার রয়েছে, আমার সম্পদ থেকে অমুক অমুক ব্যক্তির দেনা মিটাইতে হবে, এই বিষয়টা ক্লিয়ার করে যাবে। এটা হলো আর্থিক দেনা, বিধানগত আল্লাহর পক্ষ থেকে দেনা। যেমন ব্যক্তি সম্পদ রেখে গিয়েছে কিন্তু সে হজ করে যেতে পারেনি, তাহলে হজ করে যেতে পারেনি, এক্ষেত্রে যদি ওসিয়ত করে যায় আমার হজ পালন করার ব্যবস্থা করিও, তাহলে ওয়ারিসদের জন্য অবশ্যই এই বিষয়টি খেয়ালে আনা অত্যন্ত অত্যন্ত জরুরি বিষয়। 1। 2 নম্বর হলো ব্যক্তি যদি বলে নাও যায়, তারপরে তার উত্তরাধিকারীদের জন্য কর্তব্য হলো তারা যেন ব্যক্তির সম্পদ থেকে এই বিধানগুলো কার্যকর বা পালন করার ব্যবস্থা করে, অর্থাৎ হজ আদায়ের ব্যবস্থা করে, অথবা সম্পদ এর জাকাত দেওয়া হয়নি গত বৎসর অথবা 2-3 টার্ম, তাহলে তার সম্পদের জাকাতের ব্যবস্থা করে তাকে শাস্তি থেকে মুক্তির ব্যবস্থা করা ইত্যাদি বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে 1 নম্বর আমরা বললাম ওসিয়ত ওয়াজিবের প্রথম সূরত বলেছি যদি দাইন রেখে যায় ঋণ, আর ঋণের ক্ষেত্রে আমরা বলছি যে মানুষের অধিকার এবং আল্লাহর অধিকার দুইটাই প্রযোজ্য। তিনি যদি জাকাত না দিয়ে থাকেন, হজ না করে থাকেন, রোজা রাখতে পারেন না, কাফারা ফিদিয়া না দিয়ে থাকেন, ইত্যাদির বিষয়গুলো কার্যকর হবে। 2 নম্বর হলো ওদিআত, গচ্ছিত সম্পদ। এটা হলো জমিনে অনেক সময় মানুষ সম্পদ লুকিয়ে রাখে, এটার ক্ষেত্রে হতে পারে ব্যাংকে রেখেছে সম্পদ, কোনো এক ব্যক্তি তার কাছে সম্পদ ওদিআত রেখেছে, গচ্ছিত রেখেছে, এই গচ্ছিত সম্পদকে বলা হয় ওদিআত। এই ওদিআত অমুকের টাকা আমার কাছে আসছে, অমুকের স্বর্ণ আমার কাছে আছে, এগুলো হলো ওদিআহ। এই ওদিআর বিষয়টা অবশ্যই খেয়ালে আনা এবং এই ব্যাপারে ওদিআত তার হকদার ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাওয়া। 3 নম্বর হলো আমানাতের ওসিয়ত। আমানত, আমানত হলো সম্পদ ও আমানত, দায়িত্ব আমানত, কথাও আমানত, ইলিম আমানত। আমানতের ব্যাপকতা রয়েছে, সে ব্যাপকতার দৃষ্টিকোণ থেকে তার কাছে যদি কোনো আমানত থাকে সে আমানত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিকে কার্যকর করা। আমানত 2 ধরনের, একটা হলো আমানত সম্পদের, আমানত দায়িত্বের, আমানত বিভিন্ন ধরনের আমানত হতে পারে। সে আমানতের ক্ষেত্রে ওসিয়ত করে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কাছে যদি কোনো আমানত সংরক্ষিত থাকে। 4 নম্বর হলো সন্তান যদি আগে মারা যায়, বাবা যদি পরে মারা যায়, মৃত সন্তানের যদি সন্তানাদি থাকে অর্থাৎ তার ঘরে নাতিপুতি থাকে, তার জন্য ওসিয়ত করে যাওয়া। এই ব্যাপারটি মতানৈক্যপূর্ণ হলেও এই ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম সালেহ ওসাইমিন এবং অনেক প্রাজ্ঞ ব্যক্তিরা বলেছেন যে এখানে 1/3 সম্পদের কোনো অংশ থেকে ওসিয়ত করে যাওয়া দাদার জন্য ওয়াজিব, দাদার জন্য ওয়াজিব। এই 4টা হালতে আমরা দেখতে পাই ওসিয়ত করে যাওয়া ওয়াজিব। আর এই ওয়াজিব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাই আমরা, মা হাক্কু ইমরিইন মুসলিমিন লাহু শাইউন ইউসি ফিহি ইয়াবিতু লাইলাতাইনি ইল্লা ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু। বুখারী riwayat 2738 নম্বর হাদিস, মুসলিমও রয়েছে হাদিসটি, যে কোনো ব্যক্তির জন্য শোভনীয় নয় 2 রাত্রি অতিক্রম করা, তার কাছে যদি এমন কোনো হক থাকে, এমন কোনো দাবি থাকে, অন্যের দায়িত্ব থাকে যে বিষয়ে সে ওসিয়ত করতে চায়, তাহলে 2 রাত্রের অতিক্রম করার আগেই যেন তার ওসিয়ত তার কাছে লিখিত থাকে। এখানে কথাটি খুব গুরুত্বপূর্ণ। একটা হলো ওসিয়তগুলোকে লিখে রেখে যাওয়া,
আমরা অনেক সময় সন্তানদেরকে মৌখিক বলে যাই, যেহেতু এটা আর্থিক বিষয়, মৃত্যুর পরে এটার সাথে অর্থের ইনভলভমেন্ট থাকে, তাই অনেক ক্ষেত্রে সন্তানেরা এটাকে লুকিয়ে রাখে, আলোচনা করে না, হাইড করে ফেলে। এগুলোকে যেন হাইড করতে না পারে, এই জন্য ব্যক্তির সুস্থতার মধ্যেই তিনি এগুলোকে লিখে রেখে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি। আমরা যা করব তা দলিলের ভিত্তিতে। বর্তমানে সাদা কাগজের লেখারও কোনো ভ্যালু নাই, অতএব দলিল করে সেটাকে বাস্তবায়ন করে যাবে, এটাই গুরুত্বপূর্ণ। আমরা ওসিয়তের 4টা রোকন পাই। রোকন মানে হলো স্তম্ভ পাই, গুরুত্বপূর্ণ দিক পাই। একটা হলো যিনি ওসিয়ত করবেন, ওসিয়ত 1 নম্বর হলো ওসিয়তের একটা শব্দ যেটার মাধ্যমে ওসিয়ত সংগঠিত হবে। যেমন বলবে যে আমি অমুক ব্যক্তির জন্য এই ওসিয়ত করে গেলাম, অমুক ব্যক্তির সন্তানদের জন্য ওসিয়ত করে গেলাম, এইভাবে ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত হলো রোকন হলো ওসিয়তকারী ব্যক্তি, তাকে ইসলামী শরিয়ার পরিভাষায় বলা হয় মুসি। এই মুসি ব্যক্তি অবশ্যই প্রাপ্তবয়স্ক হইতে হবে, বালেগ, আকেল ইত্যাদি হইতে হবে, এবং সম্পদের দান করার মতো সম্পদ তার থাকতে হবে। 3 নম্বর হলো ওসিয়ত যিনি করবেন তিনি অবশ্যই তার ওসিয়তের ব্যাপারে জেনে বুঝে স্বেচ্ছায় করবেন, তাকে কেউ প্রেসার করে ওসিয়ত করতে বাধ্য করবে না। 3 নম্বর বলা হয়েছে ব্যক্তিটি স্বাধীন হবেন, কৃতদাসদাসী হবেন না, যা বর্তমান সময় আমাদের জন্য কার্যকর নয়, প্রযোজ্য না। ওসিয়তের 3 নম্বর রোকন হলো মুসালাহু, মানে যার জন্য ওসিয়ত কার্যকর করা হয়েছে বা ওসিয়ত করে গিয়েছেন তিনি হলেন মুসালাহু। তো এই মুসালাহু বা ওসিয়ত যার জন্য প্রযোজ্য হবে তার 5টি শর্ত থাকতে হবে। 1 নম্বর হলো ওসিয়ত করার সময় ওই মুসালাহু বা যার জন্য ওসিয়ত প্রযোজ্য হবে সে তার অস্তিত্ব থাকতে হবে, এমনকি মাতৃগর্ভে ব্রণ অবস্থায় থাকলেও চলবে। 2 নম্বর হলো সেই ব্যক্তিটি মালিকানা সত্ত্ব অর্জন করার ক্ষমতা থাকতে হবে। যেমন আমাদের বর্তমান পৃথিবীতে অনেকে কুকুরকে সম্পদের মালিক বানিয়ে যায়, কিন্তু কুকুর সম্পদের মালিকানা হওয়ার অধিকার রাখে না। এজন্য মালিকানা সত্ত্ব তার অর্জন করার মতো যোগ্যতা থাকতে হবে। 3 নম্বর হলো ব্যক্তিটি সুনির্দিষ্ট হইতে হবে, কার জন্য ওসিয়ত এইটা সুনির্দিষ্ট থাকতে হবে। 4 নম্বর হলো যার জন্য ওসিয়ত করা হলো সে ওসিয়তকারীকে হত্যাকারী হতে পারবে না, যদি হত্যাকারী হয় তাহলে তার জন্য ওসিয়ত প্রযোজ্য হবে না। 5 নম্বর হলো ওসিয়তকারী ব্যক্তি যার জন্য ওসিয়ত করছেন তার সে ওসিয়তকারীর ওয়ারিশ হতে পারবে না। এই 5টি বিষয়, 5 নম্বর 5টি শর্ত এখানে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআতু রাসূলা, তিনি বলতেছেন ইয়াকুলু ফি খিতবাতি আমা হিজ্জাতিল ওয়াদা, তিনি বিদায় হজ্জের ভাষণে বলছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আতা লিকুল্লি যি হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের অধিকারকে যথাযথ তুলে ধরেছেন, বর্ণনা করে দিয়েছেন, অর্থাৎ মিরাসের আয়াতে। অতএব এখন থেকে আর মিরাস পায় এমন ব্যক্তির জন্য ওসিয়ত প্রযোজ্য নয়, লা ওসিয়াতা লিওয়ারিসিন। ওয়ারিসের জন্য যদি কেউ ওসিয়ত করে তাহলে এই বিষয়টি কেউ কেউ বলছেন ওসিয়ত কার্যকর হবে না, আবার কেউ কেউ বলছেন ওসিয়ত কার্যকর হবে এই শর্তে যে অন্য অন্য ওয়ারিসরা যদি এটাকে অনুমোদন করে, সম্মতি দেয়, তাহলে ওসিয়ত কার্যকর করা হবে, তা না হলে হবে না। ওসিয়ত কার্যকর হওয়ার জন্য ওসিয়তের 4টি রোকন বা স্তম্ভ রয়েছে, যেগুলোর প্রতি অবশ্যই এগুলো বাস্তবায়িত হওয়া জরুরি ওসিয়ত কার্যকর হওয়ার জন্য। 1 নম্বর হলো সিগাতুল ওসিয়া, ওসিয়তের বাক্যরূপ। কি কি শব্দ দ্বারা ওসিয়ত সংগঠিত হয় সে বাক্যগুলো সেখানে পাওয়া যাইতে হবে। যেমন সে বলল ওসাইতু লাকা বিকাদা, আমি তোমার জন্য এই বিষয়ের ওসিয়ত করে গেলাম। আমি তোমার জন্য 10,000 টাকা ওসিয়ত করে গেলাম, এটা হলো ওসিয়ত এর বাক্যরূপ।
এমনিভাবে আরও অনেক বাক্যরূপ রয়েছে যেগুলোর দ্বারা ওসিয়ত কার্যকর করা হয়। 2 নম্বর হলো মুসি, ওসিয়তকারী। এই ওসিয়তকারীর ব্যাপারে 3টি শর্ত প্রযোজ্য। 1 নম্বরে বলেছি যে ওসিয়তকারী ব্যক্তিটি হইতে হবে বুদ্ধিমান, বালেগ এবং তাবারর মানে দান খয়রাত করার মতো তার অর্থ সম্পদ থাকবে। 2 নম্বর হলো ব্যক্তিটি স্বাধীন হবে, কৃতদাস হবে না। 3 নম্বর হলো ব্যক্তিটি সন্তুষ্টে চিত্তে স্বেচ্ছায় ওসিয়ত করেছে, কারো পীড়াপিড়িতে অথবা কারো হুমকি ধমকিতে ওসিয়ত করছেন না। এটা হলো মুসি বা ওসিয়তকারী ব্যক্তির জন্য এই 3টি শর্ত প্রযোজ্য। আর মুসালাহ, যার জন্য ওসিয়ত প্রযোজ্য হবে, তার মধ্যে 5টি শর্ত পাওয়া যেতে হবে। একটি শর্ত বলেছে যে তারা ওই ব্যক্তি যার জন্য ওসিয়ত কার্যকর হবে তিনি ওসিয়তকালীন ওসিয়ত করার সময় তিনি তার বিদ্যমান থাকতে হবে। তার যদি মাতৃগর্ভেও হয়, বরণ অবস্থায় হলো তার বিদ্যমান থাকা জরুরি। 2 নম্বর হলো এই ব্যক্তিটি মালিকানা সত্ত্ব গ্রহণ করার মতো অধিকার রাখে। কৃতদাস দাসী মালিকানা গ্রহণ করার অধিকার রাখে না, এমনিভাবে পশু পাখিও মালিকানা গ্রহণ করার অধিকার রাখে না, তাদের নামে ওসিয়ত করলে হবে না। 3 নম্বর হলো ব্যক্তিটি সুনির্দিষ্ট হইতে হবে, অনির্দিষ্টভাবে ওসিয়ত করলে ওসিয়ত কার্যকর হবে না। 4 নম্বর হলো ওসিয়তকারী ব্যক্তিকে ওসিয়ত যার জন্য প্রযোজ্য সেই ব্যক্তি হত্যা করতে পারবে না। অর্থাৎ ওসিয়তের অর্থ বা সম্পদ পাওয়ার জন্য সে গোপনে গোপনে তাকে হত্যা করে ফেলেছে, যাতে দ্রুত তার ওসিয়ত করা সম্পদের মালিকানা সাব্যস্ত হয়, এটা হতে পারবে না। 5 নম্বর হলো ওসিয়তকারী ব্যক্তি এবং ওসিয়ত যার জন্য প্রযোজ্য দুইজনের মধ্যে মিরাসের সম্পর্ক থাকতে পারবে। অর্থাৎ সেই ব্যক্তি এমনি মিরাস পায়, ছেলের জন্য বাবা ওসিয়ত করে গেল, আবার ছেলে সম্পদ পায় মিরাস হিসাবেও, তাহলে এটা করা যাবে না। মেয়ের জন্য ওসিয়ত করে গেল, মেয়ে আবার সম্পদ পায় ওয়ারিশ হিসাবে, তার জন্য ওসিয়ত কার্যকর করা হবে না। তখনই কার্যকর হবে ওসিয়তের ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ক্লিয়ার বলে দিয়েছেন বিদায় হজের হাদিসে যে ইন্নাল্লাহ তাআলা আতা লিকুল্লি যি হাক্কিন হাক্কাহু ফালা ওসিয়াতা লিওয়ারিসিন। প্রত্যেক প্রাপ্য ব্যক্তির প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন মিরাসের আয়াতগুলোতে, অতএব ওয়ারিশ ব্যক্তির জন্য ওসিয়ত কার্যকর হবে না। 4 নম্বর শর্ত হলো মুসাবিহি, যে সম্পদের ওসিয়ত আমি করব সেই সম্পদের ক্ষেত্রে 4টি শর্ত প্রযোজ্য হইতে হবে। 1 নম্বর হলো সেই বিষয়টি, যেই বিষয়ে আমি ওসিয়ত করব বিষয়টি হইতে হবে সম্পদ রিলেটেড। 2 নম্বর হলো সম্পদ এমন সম্পদ যেটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা কোরআন সম্পদ হিসাবে ডিক্লেয়ার করেছে। যেমন কোরআন শুকরকে সম্পদ হিসাবে ডিক্লেয়ার করেনি, এরপরে কোরআন মদকে সম্পদ হিসাবে ডিক্লেয়ার করেনি, অতএব এগুলোর ব্যাপারে ওসিয়ত করলে ওসিয়ত কার্যকর হবে না। 3 নম্বর হলো যেই বিষয়ে আমি ওসিয়ত করব ওই বিষয়টা মালিকানা ট্রান্সফারের সুযোগ রাখে, সম্পদ হলেই রাখে, আর নাহলে রাখবে না। 4 নম্বর হলো কোনো পাপ কাজের ওসিয়ত করা যাবে না, তাহলে ওসিয়ত কার্যকর করা হবে না। তাহলে এই 4টা বিষয়ে ওসিয়তকৃত বস্তুর সাথে সম্পৃক্ত। এখন আসি আমরা একটু আগে আমরা 4 অবস্থায় ওসিয়ত ওয়াজিব হয় আলোচনা করলাম। এখন আমরা ওসিয়ত মুস্তাহাব বা উত্তম এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। উত্তম ওসিয়তের সম্পৃক্ততা হলো ব্যক্তির 1/3 মালের সাথে। ব্যক্তি যখন তার মৃত্যুর সন্নিকটে থাকবে আর সে অবস্থায় যদি তার সম্পদ থেকে ওসিয়ত করতে চায়, তাহলে তিনি তার 1/3 সম্পদের ওসিয়ত করতে পারবেন সর্বোচ্চ, এর চেয়ে বেশি সম্পদের ওসিয়ত তিনি করতে পারবেন না। এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেটা বুখারীতে বর্ণিত 2742, মুসলিম শরীফে 1625। এই হাদিস দুইটিতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখ রয়েছে। তিনি বলতেছেন, আদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হিজ্জাতিল ওয়াদা মিন ওয়াজাইন আশফাইতু মিনহু আলাল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খোঁজখবর নিতে গেলেন, আমাকে দেখতে গেলেন বিদায় হজের সফরে, যখন আমি প্রচণ্ড ব্যথায় আক্রান্ত, যে ব্যথার আক্রান্ত হওয়ার কারণে আমি মৃত্যুকে অনুভব করতেছিলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যখন আমাকে দেখতে গেলেন
অন্য বর্ণনায় আসছে গিয়ে আমাকে অচেতন অবস্থায় পেয়েছেন, তিনি আমার চোখে পানি ছিটিয়ে দিয়েছেন, তারপর আমার চেতনা ফিরল। চেতনা ফেরার পরে আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শিহরে বসা। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ বালাগানি মা তারা মিনাল ওয়াজাই, আপনি দেখছেন যে আমি কত ধরনের কঠিন ব্যথা আক্রান্ত, যে ব্যথা যখন উঠে তখন আমি হুঁশ হারিয়ে ফেলি। তখন তিনি কথা বললেন, ওয়া আনা যু মালিন, আমি অনেক সম্পদশালী ব্যক্তি, আর আমার ওয়ারিস হিসাবে একমাত্র আমার মেয়ে আমার উত্তরাধিকারী। আফা আতাসাদ্দাকু মিন বিসুলুসাই মালি, তাহলে আমি কি আমার সম্পদের 2/3 সদকা করে দিয়ে যেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা। তখন আমি বললাম, কালা কুলতু আফা আতাসাদ্দাকু বিশাতরিহি, তাহলে আমি কি আমার সম্পদের 50% দান সদকা করে যেতে পারবো? তখন তিনি বললেন, লা। আল্লাহ রাসূল বললেন, না। না সূচক উত্তর দিয়ে বললেন, আসুলুস, তুমি সর্বোচ্চ 1/3 ওসিয়ত করে যেতে পারো। অসুলুসু কাসির, আর 1/3 বড়, অনেক বিশাল, কম নয়। এরপর আল্লাহ রাসূল কেন না করলেন 1/3 সম্পদের বেশি ওসিয়ত নিষেধ করলেন? ইন্নাকা আন তাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাযারাহুম আলা, তুমি তোমার ওয়ারিসদেরকে মুখাপেক্ষীহীন রেখে যাও, এটা হলো উত্তম তোমার ওয়ারিসদেরকে মুখাপেক্ষী করে রেখে দেওয়ার চেয়ে। অর্থাৎ তোমার মৃত্যুর পরে একজন তোমার রেখে যাওয়া সম্পদের মালিক হবে, এটার চেয়ে উত্তম হলো তোমার মৃত্যুর পরে তোমার উত্তরসূরিরা মানুষের কাছে গিয়ে হাত পাতবে, এটার চেয়ে উত্তম হলো তোমার মৃত্যুর পরে তোমার উত্তরসূরিরা মানুষের কাছে যেন হাত না পাতে, এতটুকু সম্পদের মালিক হবে, এটি বেশি উত্তম তোমার জন্য। তো প্রিয় ভাইরা, আমরা এটা বুঝতে পারলাম এখান থেকে যে 1/3 সম্পদের উপর ওসিয়ত কার্যকর করা হয়। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি ব্যক্তির কোনো ওয়ারিশ না থাকে, সেক্ষেত্রে সে পূর্ণ সম্পদের ওসিয়ত করতে পারবে। কারণ হাদিসে বর্ণিত যে কারণটি উল্লেখ করা হয়েছে, তোমার ওয়ারিশদেরকে মুখাপেক্ষী রেখে যাওয়ার চেয়ে মুখাপেক্ষীহীন রেখে যাওয়া উত্তম, তাই এখানে তো ওয়ারিশই নেই, তাহলে আমি তো পুরা সম্পদের ওসিয়ত করে যেতে পারি। এবার আসুন আমরা আলোচনা করি কি কি কারণে ওসিয়ত বাতিল হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। 6টি কারণ রয়েছে, এই 6টির কোনো একটি পাওয়া গেলে ওসিয়ত আর কার্যকর হবে না। 1 নম্বর হলো, যার জন্য ওসিয়ত করা হলো সে ব্যক্তি যদি যে ব্যক্তি ওসিয়ত করলো, যার জন্য ওসিয়ত করেছে, তার পূর্বে যদি ওসিয়তকারী মৃত্যুবরণ করে, তাহলে ওসিয়ত বাতিল হয়ে যাবে। 2 নম্বর হলো, ওসিয়ত যার জন্য প্রযোজ্য, সে যদি ওসিয়তকারীকে হত্যা করে, তাহলে ওসিয়ত বাতিল হয়ে যাবে। 3 নম্বর হলো, যেই বস্তু বা সম্পদের ওসিয়ত করা হয়েছিল, সেই সম্পদ বা বস্তু যদি ওসিয়ত কার্যকর হওয়ার সময় আসার আগে বিনষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তাহলে ওসিয়ত কার্যকর হবে না। যেমন একজন আরেকজনকে একটা গাড়ির ওসিয়ত করে গিয়েছে, কিন্তু দেখা গেল যে ব্যক্তির মৃত্যুর আগেই, ওসিয়তকারীর মৃত্যুর আগেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে পুড়ে গিয়েছে, ইত্যাদি। 4 নম্বর হলো, ওসিয়তকারী ব্যক্তি যদি তার ওসিয়তকে অস্বীকার করে, তাহলে ওসিয়ত বাতিল হয়ে যাবে, কারণ বোঝা যাবে যে এই ক্ষেত্রে তার ওসিয়তের ব্যাপারে সম্মতি নাই। 5 নম্বর হলো, ওসিয়ত যিনি করেছেন অথবা যার জন্য করা হয়েছে, দুইজনের কোনো একজন যদি ইসলাম ত্যাগ করে, তাহলে ওসিয়ত কার্যকর হবে না। 6 নম্বর হলো, ওসিয়তকারী ব্যক্তি যদি পাগল হয়ে যায়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তারপরে তার ওসিয়ত কার্যকর হবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যে সব বিষয়েরই পূর্বে একটা গদ লেখা থাকে। আমরা দেখি যে আমাদের দেশে জমিন রেজিস্ট্রি করলে সেখানে একটা গদ লেখা থাকে। এমনিভাবে ওসিয়তনামার মধ্যে প্রথমে একটা ভূমিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন, যেটা দারুকুতনি রিওয়ায়াতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় রয়েছে, যে কানু ইয়াকতুবুনা ফি সুদুরি ওয়াসায়াহুম
হাদা মা আওসা ফুলান ইবনু ফুলান, এটা রয়েছে যে এই ওসিয়ত উমুক ব্যক্তির সেটলে উমুক ব্যক্তির, সে ওসিয়ত করতেছে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীক আল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, ওয়া আন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই কিয়ামত আগত, কোনো সন্দেহ নেই। ওয়া আন্না আল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর, কবরবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান করবেন। ওয়া আওসা মান তারাকা বা'দাহু মিন আহলিহি আইয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তার উত্তরাধিকারীরা যেন তাকওয়ার মানদণ্ডে জীবন পরিচালনা করে এই ব্যাপারে ওসিয়ত করবে। ওয়া আইয়াসলিহু যাতা বাইনাহুম, তাদের মাঝখানে যেন ইসলাহ পরিশুদ্ধি সৃষ্টি হয়। ওয়াইয়ুতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কানু মুমিনিন, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যতা করবে যদি তারা মুমিন হয়। ওয়া আওসা বিমা আওসা বিহি ইব্রাহিম নবিয়াহু বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম ইসহাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইব্রাহিমের সন্তান ইসমাইল, ইব্রাহিমের নাতি হলো ইয়াকুব। তাহলে তাদের এখানে কিছু ওসিয়তের কথা কোরআনে বর্ণনা করা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ ইসতাফা লাকুমুদ্দিন, তোমরা এই দিনকে পরিহার করিও না, এই দিনকে আল্লাহ তোমাদের জন্য মনোনীত করে দিয়েছেন। এই গত্তা ওসিয়তের পূর্বে লেখা থাকাটা উত্তম, লেখা থাকা উত্তম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মউত। কেউ কেউ বলতেছেন আয়াতের এই অংশটি বা পুরো আয়াতের বিধানটি রহিত হয়ে গিয়েছে মিরাসের আয়াত দিয়ে। আর কেউ কেউ বলতেছেন যে না, যে সমস্ত ক্ষেত্রে ওসিয়ত করা ওয়াজিব বা মুস্তাহাব সেই ক্ষেত্রগুলোতে আয়াতের বিধান কার্যকর রয়েছে, আর যে ক্ষেত্রগুলোতে আয়াতের বিধান মুস্তাহাব নয় বা ওয়াজিব না সেখানে রহিত হয়ে গিয়েছে। এখানে দুইটা বিষয় আমি উল্লেখ করতে চাই। সাথে সাথে আমরা কেউ কেউ বলি যে আমার ছেলেকে বা মেয়েকে ত্যায্য করে যাব, সে কথা শোনে না, অবাধ্য। প্রথমত সন্তান অবাধ্য হওয়ার জন্য সবসময় সন্তানই দায়ী না, তার পিছনে মা বাবা, পারিপার্শ্বিক অবস্থা অনেক কিছুই দায়ী থাকে। তো সেই ক্ষেত্রে সন্তানকে লাওয়ারিশ করে যাওয়া এই বিধান ইসলাম স্বীকৃতি দেয় না। কারণ সে যদি সন্তান বাবার অধিকার পালন না করলে আল্লাহর কাছে সে জবাবদিহি করবে, এবং তার জবাবদিহিতা তার জন্য আল্লাহর কাছে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে কোনো অবস্থাতেই সন্তানকে মাহরুম করে যাওয়া ইসলাম এটাকে সমর্থন করে না। 2 নম্বর হলো ওয়ারিসদের কাউকে বেশি কম দেওয়া, এই বিধান কি? যেমন আমার 5 ছেলে বা 4 ছেলে, এক ছেলেকে একটা বেশি দিলাম, আরেক ছেলেকে বাড়ায় কম দিলাম, এইটা বেশি কম দেওয়ার কোনো সুযোগ নেই ইসলামী শরীয়তে। সমানকে সমান দিতে হবে। হ্যাঁ, যদি কাউকে কিছু একটু বেশি দিতে হয় সেক্ষেত্রে অন্যদের সম্মতির উপর নির্ভরশীল থাকবে। অন্যরা যদি আপত্তি না করে, অভিযোগ না করে, তাহলে সেটা কার্যকর হবে। আর যদি অন্যরা সম্মত না থাকে তাহলে সেটা কার্যকর হবে না। একটু আগে আমরা বললাম ওয়ারিসের জন্য ওসিয়তের বিধান কার্যকর হয় না। প্রথমত আমরা বলতে চাই যে কোনো ওয়ারিসকে মাহরুম করে যাওয়া, লাওয়ারিস করে যাওয়ার এই বিষয়টি কোরআন সুন্নাহ অ্যালাউ করে না। যদি সন্তান হয়ে মা বাবার আনুগত্যতা না করে, সেবা যত্ন না করে, তার জবাব সে আল্লাহর কাছে দিবে। আর সন্তান বিপদগামী হওয়ার পিছনে অনেক সময় সন্তানের একার দোষ থাকে না, মা বাবারও সেখানে দোষ থাকে বা ত্রুটি থাকে। 2 নম্বর হলো কোনো ওয়ারিসকে সম্পদের কোনো বেশি অংশ বা কম অংশ দিয়ে যাওয়ার এই বিষয়টি তখনই ইসলাম জায়েজ মনে করবে যখন অন্যান্য ওয়ারিসরা সেটাকে সম্মতি দিবে। অন্যান্য ওয়ারিসরা সম্মতি না দিলে কোনো এক ওয়ারিসকে 5 ঘন্টা জায়গা বেশি লিখে দিয়ে যাওয়া, সে বেশি সেবা যত্ন করেছে, কোনো কম লিখে দিয়ে যাওয়া, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। এই বিষয়টি গুরুত্বের সাথে খেয়াল করব। সর্বশেষ হলো মা বাবা যদি কারো হক নষ্ট করে সম্পদ গড়ে যেয়ে থাকেন, অথবা মা বাবা যদি জাকাত নিয়ে না দিয়ে থাকেন, অথবা হজ না করে যায় থাকেন, এই ক্ষেত্রে মা বাবার পক্ষ হয়ে আমাদের তার পক্ষ থেকে দায়িত্ব পালন করা এটা আমাদের জন্য জরুরি। আমরা অনেক সময় দেখি মানে নিষিদ্ধ কাজে আমরা অর্থ ব্যয় করি, 40 মৃত্যুবার্ষিকী, কিন্তু মা বাবাকে ঋণমুক্ত করার বিষয়টাকে
আমরা খুব কমই আমলে আনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।